বিল দিলেও চেপে কি না দেওয়ার ব্যাপার আগামী 3 বছর আগে বাড়ি যখন সংযোগ হবে 3 বছর আগে, ঠিক আছে। যে 90 দিনে ওই বিল দেয় নাই, আপনি 90 দিন পর বিল তুলতে আসছে, বাধাগ্রস্ত হয়েছে, আটকায় রাখছে। আপনি এখন যাই ইজাহার দেবেন, দিয়ে আপনার অফিসে আপনি চলে যাবেন, ডিজিএম কে বলবেন, তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস দিল, তার সাথে আপনি কথা বলেন। আগামী 90 দিন পরে পদ্ধতি বিদ্যুৎ সংযোগ নেই, আগামী 90 দিন পরে সংযোগ হবে। বিল দেওয়া আর না দেওয়া অপমান, হেনস্থা করা। স্যার ডাকছে। আমি ঘটনা চলে আসছি, আপনি পুলিশ স্টেশনে গেছেন, আপনার এজিএম কে আটকায় রাখছে, আটক রাখছে। 3 মাসের বিল পান, বিল নিতে আইছে, তাই না? বিলটা দিয়ে দিতে পারতো, ভাবে বলতে পারছো যে স্যার টাকা নেই, কালকে যাই চাইছি না, আমার 25 টাকা দিয়ে ইত্যাদি কথা আছে, সেটা হয়নি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিল তুলতে সরকারি কাজ করতে আছে, বাধা করছে। আপনারা ও যতটুকু করতে কোনো ভিত্তিটা কিন্তু দেখা দরকার নেই। প্রথম চ্যানেলে এতটা সময় এজিএম তার বিল আনতে দেয়, 3 মাসের বিল বকেয়া, সেই শিডিউল দেবেন, শীট দেবেন, যে একটা ইজাহার দেবেন। আর উনি যদি বিদ্যুৎ সংযোগ নেয়, তাহলে জিএম স্যারকে বলবেন যে 90 দিন পর সংযোগ দেওয়া হবে, বিদ্যুৎই পাবে। আর আবেদন আছে, নিবেদন আছে, মিটার 3 মাস হয়ে গেলে বিনা নোটিশে আপনি কিছু না বিল লাইন কাটিয়ে দিবে, এটা হচ্ছে আমাদের এখন আইন না ভাই। আইন হচ্ছে এটা যে 3 মাস হয়ে বিল না দিলে কেউ বিনা নোটিশে এখন কার্ড না ঢুকলে আপনার অন্ধকার। জুন মাস কি করে, জুন মাস নিয়ে থাকবে সরকারি চাকরি পাবেন বাড়িওয়ালা। আপনার জুন মাসে কথা মিটার খোলা শেষ না, শেয়ার না দিলে তো বললি লোকের উপরে ঝামেলা করবো আমি, তার দামাটা না তো আমি তার কথা আসবো, উঠি বসি করে বিদ্যুৎ খাই না করে না, আমাকে ফিরে বিদ্যুৎ দেয়, গ্যাস পারলো বিদ্যুৎ আমাকে একদিন দিতে বকে। না 3 মাসের বিল ওটা 600 টাকা, এখন বিলের ভিতর পড়ে। হ্যাঁ আপনি যদি তাৎক্ষণিকভাবে টাকা পাওয়ার পর আপনি কিছু করবেন, যদি ব্যাপারে আপনি আইনি কোনো ইয়ে না দেন, আপনার নামে